হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে আমরা আলোচনা করব জাট, কেসরি টু আর গ্রাউন্ড জিরো আপকামিং মুভি ইমরান হাসমির, যেটা 25 তারিখে রিলিজ হচ্ছে। এটা তার সাথে একটা বাঙালি মুভি, আমাদের বাংলা মুভি একটা রিলিজ হচ্ছে, ভুমানি। তো সেই মুভির ব্যাপারে আলোচনা করবো আমরা। তো প্রথমে জাস্ট চলে আসি আমরা জাটের ব্যাপারে। জাটের ডে 15 আজকে এখন অবধি 0.01 CR হয়ে আছে। আর ডে 14 কালকে যেটা ছিল 1.3 CR হয়েছিল। টোটাল জাটের এখন অবধি হয়ে আছে এটা 79.44 CR হয়ে আছে আর কি। আর এদিক থেকে চলে যাই আমরা কেসরি টুর ডে 6-এ 3.43 CR রাউন্ড ফিগার যেটা দেখাচ্ছে এটা। আর ডে 7 আজকে 0.06 CR হয়ে আছে এটা। জাটের যদি বক্স অফিস হিসাবে, মানে বাজেট হিসাবে, এই গুড বয় আগলি এখনো অবধি পেন্ডিং চলছে এখনো, মানে এটা হিট ফ্লপের কিছুই আসেনি এখনো অবধি। এর বাজেট 200। আর জাটের যেরকম আপনার সিকান্দারকে ডিজাস্টার করে দিয়েছে। আর জাট এখনো অবধি 80 করোড় চলছে। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন যেটা আছে 105, ইন্ডিয়ার নেট কালেকশন 76.25 CR, ওভারসিজ কালেকশন 12.50 CR, আর ইন্ডিয়া গ্রস কালেকশন 92.50 CR হয়ে আছে এটা। এবার 25 তারিখে রিলিজ হচ্ছে আমাদের একটা মুভি, গ্রাউন্ড জিরো। ইমরান হাসমি এর মধ্যে আছে আর কি। দেখা যাক বইটার এফেক্ট কী হয় এর ফলে। আর আমাদের একটা বাংলা মুভি, যাদের বাংলা বই দেখতে যে ভালোবাসে তারা, তার জন্য ভালো খবর আছে একটা। এটা হচ্ছে বাংলা মুভি একটা রিলিজ হচ্ছে, যেটা অনেকটা সাউথের মুভি কান্তারা ছিল। কান্তারাতে যেরকম দেখানো হয়েছিল, বেশ অনেকটা এরকম টাইপেরই। আর এই মুভির শুটিং আমাদের শহর বালুরঘাটেই হয়েছে। এটা বলতে গেলে টোটাল শুটিংটাই আমাদের এখানেই হয়েছে। ভামিনী, এর ছবিটার নাম হচ্ছে ভামিনী। আর এই ছবির মধ্যে প্রিয়াঙ্কা কাজ করেছে, এবং মারাঠি অভিনেতা উমাকান্ত এর মধ্যে আছে, তথাগত মুখোপাধ্যায় আছে, প্রিয়াঙ্কা সরকার আছে। তো এই মুভিটা রিলিজ হচ্ছে 25 তারিখে। কারা কারা দেখতে যাচ্ছ অবশ্যই জানাবা, আমাকে কমেন্ট করবা। আর সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব যদি না করো তো আমি বুঝতে পারবো না যে কী হচ্ছে, কোথাও ভুল ভ্রান্তি কিছু হচ্ছে নাকি। আগে থেকে চাচ্ছি আরও বেটার করার চেষ্টা করছি আরও। তো যখন রেসপন্স পেলেই বুঝতে পারবো জিনিসটা। ঠিক আছে, আজকের ইনফরমেশন এতটুকুই থাকলো। দেখা যাক জাট এখন কত দূর যেতে পারে, আর কেসরি কত দূর যেতে পারে সেটাও আমরা দেখি কী হচ্ছে আগামী দিনগুলোতে। আর গ্রাউন্ড জিরো যেটা রিলিজ হবে সেটা কী করছে সেটা দেখা যাক। তার সঙ্গে এটাও বলে রাখি, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এই জিনিসটা হওয়া উচিত ছিল না। দেখা যাক আমাদের ভারত সরকার কী করে এর জন্য। চলো বাই, সাবস্ক্রাইব অবশ্যই করবে।